উন্নয়ন করবে। বিকেলে বলে যে ব্যথা, বুকে ব্যথা নিয়ে শপথ গ্রহণ করেছে। ওমা, এর পরের দিন আবার এই সেক্রেটারি হেউ কয় যে কঠিন ব্যথা নিয়ে আমরা এই শপথ গ্রহণ করেছি। এখন এই কঠিন ব্যথা নিয়ে ওনাদের একজন বাটফার শাহরিয়ার আছে, ব্যারিস্টার শাহরিয়ার, টকশোতে ডকুমেন্টস রয়েছে। উনি বলছেন সঞ্চালনায়, একই প্রযোজনায়, একই টিভি চ্যানেলে বলছে যে শোনেন, আমি নিশ্চিত এই নির্বাচন ফেয়ার হয়েছে, বিএনপি এসেছে 50টা আসনের কথা বলে জামাত যে একটু কারচুপি বা 19-20 হয়েছে, তাই 50টা পাই। আপনারা একটা কাজ করেন, এখন বর্তমান সরকারের সাথে যদি কাজ করতে চান, আমার মনে হয় সরকার বা কোনো দল আপনাদের বিশ্বাস করবে না। আর বাংলাদেশের চরমনাইয়ের সাথে যে ব্যবহার আপনারা করছেন ক্ষমতায় যাওয়ার জন্য, যেই আমেরিকার লাগে নাকি আবার বলে অহংকার করিয়া, আমেরিকান রাষ্ট্রদূত বলছে যে এরকম হুজুর টুজুর নিয়ে, এরকম ইসলামী মৌলবাদ নিয়ে রাজনীতি করলে আমরা আপনার পাশে নাই, এই জন্য এই চরমনাইরে বাদ দিয়ে দিচ্ছে। তোমাকে নিতে বলছো লোকে, আবার রাখছে। আমার মনে হয় যে ভারত যদি বলতে যে তোমাদেরকে সরকারে বসাবো, তোমরা সরোয়ার দিতে বড় একটা মন্দির করিয়া সকাল বিকাল তোমরা জামাতের যত কেন্দ্রীয় নেতা আছো এরা যাই ওই জায়গায় সেজদা কি যেন কয়, প্রণাম করবা, পূজা করবা, বলতেছে অসুবিধা নাই। আমার কাছে মনে হয় এরকম। এখন এই জন্য বলছি যে আগে নির্বাচনের আগে যা করেছেন, 1 নম্বর মানুষের সাথে প্রতারণা করেছেন, আল্লাহর সাথে শিরক করেছেন, এবং আমার মনে হয় সর্বত্র ভোট নেওয়ার জন্য গুনাহ করেছেন। এই জন্য জনগণকে কমপক্ষে সন্তুষ্টি করার জন্য এবং রাজনৈতিক দলকে আস্থাভাজন করার জন্য সরোয়ার দিতে আপনারা জামাত বিরাট একটা তওবা সমাবেশ দেন। এই তওবা সমাবেশে স্পষ্টভাবে তওবা করেন যে আমরা যা এই বলছি, এবং স্বাধীনতা যুদ্ধে যে আপনারা বিরোধিতা ছিলেন এটাও বলেন, 47 সালে হিন্দু মুসলিম মুসলমানদের পক্ষে না আকাডার পক্ষে রয়েছেন এটাও বলেন, এবং এই সবকিছু নিয়ে তওবা করলে হয়তোবা বাংলাদেশের জনগণ আপনাদের পাশে থাকতে পারে বা বিশ্বাস আনতে পারে, আস্থা আনতে পারে, এবং এই বিএনপি সহ অন্যান্য দলও আস্থা আনতে পারে। এই অনুরোধটা আপনাদের করি। এছাড়া আমার মনে হয় আপনাদের প্রতি আস্থা আনা খুব কঠিন ব্যাপার। ধন্যবাদ।